৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাদের সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো চলো সময় নষ্ট না করে শুরু করি। মন আর ধন খুব ডিফিকাল্ট। মেয়েরা যাকে মন দেয় তাকে ধন দেয় না, আর যাকে ধন দেয় তাকে মন দেয় না। আমি কতবার ভেবেছি যে একটু ভালো দিনে ভালো ভালো কথা বলি, আজকে 15ই আগস্ট, তাহলে একটু ভাবছি ভালো ভালো কিন্তু না, এসব বৌদিরা কি আমায় আর ভালো থাকতে দেবে? আচ্ছা বৌদি, তোমার বক্তব্য অনুযায়ী মন ধন মানে মন দিলে ধন পাবে না, ধন দিলে মন, মানে মন আর ধন মিলে পুরো কনফিউজ, মানে মন নিয়ে ধন নিয়ে ছেলে খেলাখেলি হচ্ছে। কিন্তু একটা কথা তুমি আমায় বলো, মেয়েরা কিভাবে ধন দেবে? ওদের কি ধন আছে? আচ্ছা বৌদি, একটা কথা বলো, তোমার বক্তব্য অনুযায়ী তাহলে আমি যদি কোনো মেয়েকে মন দিই তাহলে মন অর্ধেক দেবো, বা ধন দিলে অর্ধেক ঢুকিয়ে ছেড়ে দেবো, মানে পুরোটাই তো তাহলে দেওয়া যাবে। ধন দিলে মন পাবো না, মন দিলে ধন পাবো না, এটাই বলতে যাচ্ছে তো। কিন্তু মেয়েরা মনটা দেবে ঠিক কথা, কিন্তু ধনটা দেবে কি করে? ওদের তো সেই সিস্টেমটাই নেই। বৌদির খালি দুষ্টু মাথায় দুষ্টু দুষ্টু বুদ্ধি। এই নেক্সট মানে বন্যায় সব ভেসে যাচ্ছে, কিন্তু ঘটি বেঁকানো আর ছাড়ছে না। বলছি বনু, স্কুলে যা, যত স্কুল থেকে বাড়ি ফিরে এসেছিস তো স্কুলের ড্রেসটা ছাড়। মানে আমরা কি স্বাধীনতা পেয়েছি এই জন্যই? আজকে আমাদের মুক্তিবীর যোদ্ধারা দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন কি এইসব দিনগুলো দেখার জন্য? আজকে চারিদিকে যে এত দুর্ঘটনা ঘটছে কিসের জন্য? বলছি বনু, দেখে যাও, অন্য দেশের মেয়েরা না এই বয়সে কুম্ফু ক্যারাটে করছে, আর তুমি এই ঘটি বেঁকিয়ে রিলস করছো। কে বলতে পারবে বেড়ে যদি যায় একবার কোনো মতে কমবে না। ওমা তাই বৌদি? আচ্ছা বলছি, ওপরেরটা তো বেড়ে গেলে কমিয়ে নেওয়া যায়, মানে ধরো তুমি জিম করলে ব্যায়াম করলে রোগা হয়ে যায়, কিন্তু নেচারটা যদি একবার বড় হয়ে যায় তাহলে পুরো ঢলঢল হয়ে যাবে, সেই টাইটনেস ভাবটা থাকবে না। মানে যত বেশি তুমি ঘষাঘষি করবে, যত রগড়ারগড়ি করবে, যত টানা হেঁচড়া করবে, তত দিনকে দিন বড় হয়ে যাবে সাইজটা, আর ঢলঢলে হয়ে যাবে, কিরম বাজে দেখাবে। মানে ওটার আগের জায়গায় কখনোই ফিরে যাওয়া সম্ভব নয়, বুঝেছো? বাই দ্য ওয়ে, যাই হোক, কেউ কিছু খারাপ মনে করো না। একদিকে কিন্তু বয়স বাড়লেও বয়সটাকে কিন্তু কমানো যায় না, বয়স বাড়তেই থাকে, জল্লা সময় বেড়েই যায়। আই নেক্সট। কবি অভদ্রনন্দ বলেছে, বউয়ের চিৎকার শুধু খাটেই ভালো লাগে। কে অবদানন্দ? আমি কি কোনোদিন তাকে দেখেছি? তোমরা কি কেউ দেখেছো অবদানন্দকে? এই জন্যই বলি, এই যে তুমি অবদানন্দের কথা শুনে শুনে দিন দিন তুমি অবাধ্য হয়ে যাচ্ছি। যে আমার মুখ খোলালে এতক্ষণ আমি ভালো ছিলাম, ভালো লাগছিল না, যে আমার মুখ খোলালো তো। এবার তুমি শোনো, দেখো, শুয়ে বসে দাঁড়িয়ে উল্টে পাল্টে বিভিন্ন রকম ভাবে চিৎকার শুনতে ভালো লাগে, কিন্তু জিনিস মানে যত ভেতরে যাবে, যত গভীরে যাবে, গিয়ে যত ঘষাঘষি ধাক্কা ধাক্কি না হবে, ততক্ষণ না চিৎকারের আবার কোয়ালিটি বোঝা যাবে না। এক একটা অল্প গেলে অল্প চিৎকার, বেশি গেলে বেশি, পুরো ঠাকাস করে চলে গেলে ঠাকাস করে, মানে সেরকম চিৎকারেরও একটা লেভেল হয়, বুঝেছো? আর বলছি যে ভালোবাসা থাকলে না শুধু খাটে কেন, মাঠে ঘাটে, এমনকি রাস্তাঘাটেও যদি বউ সিন ক্রিয়েট করে তাহলেও বুঝতে হবে যে না, বউ ভালোর জন্যই বলছে। ভালোবাসা থাকলে না চিৎকার সব জায়গাতেই ভালো লাগে, বুঝেছো? এই জন্য বউকে নয়, এই না বৌদিকে নয়, বউকে ভালোবাসো না। আমিও কি সব বলছি আওয়ালের মতো। এই নেক্সট কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো বন্ধুরা, আমি তো হেডফোন কানে ঢোকাই, তোমরা কিসে ঢোকাও? তুমি হেডফোন কানে ঢোকাও আর আমরা ফুটকির মধ্যে ঢোকাই, মানে কি আবল তাবল ধরনের কোশ্চেন, মানে বলে বোঝানো যাবে না। যত ভাবি যে আমি ভদ্র সভ্য থাকবো, ভালো হয়ে যাবো, কিন্তু না, ভালো আমাকে থাকতে দেবে না। মানে বলছি কি, হেডফোনটা কোথায় ঢোকাবো? যেটা যেখানে ঢোকানোর কথা সেখানেই তো ঢোকাবো, নাকি না ওইটা ওই জায়গায় ঢুকে দেবো, এইটা এই জায়গায় ঢুকিয়ে দেবো? মানে কি বোঝাতে চাইছো তুমি? কি কেউ দিনে দেয়, কেউ রাতে দেয়, আবার কেউ সারা রাত ধরে দেয়। দিনে দেয়, রাতে দেয়, সারা রাত দেয়, মানে বুঝতে পারছি, মানে ওষুধ নাকি? ও হ্যাঁ, ওষুধই তো বটে। আমিও না মাঝে মাঝে ভুলেই যাই। দেখো বৌদি, আমি বলে দিচ্ছি তো, টাইমিং কেন না উল্টো পাল্টা খালি কথা। এই দেখো, ভোরবেলায়, দিনে মানে কি ভোরবেলায় দেবে, হ্যাঁ, তারপরে অফিস থেকে মানে রাত্রিবেলায় একবার দেবে, দুবার, ঠিক আছে, দুবারের বেশি দেবে না। কিন্তু যেদিন ছুটি থাকবে সেদিনকে, ছুটির দিনে কি করবে? ভোরবেলা একবার, তারপরে ওই 11টা নাগাদ সকালবেলা একবার, তারপরে দুপুরে খেয়ে দিয়ে উঠে একবার, তারপরে ওই বিকেল 6টা 6:30 নাগাদ একবার, আর রাত্রি 10টা 11টা নাগাদ একবার। ওই যে চালু করলে একবারে গিয়ে 2টোর সময় শেষ, এন্ডিং, বুঝেছো? মানে দিনে 4 বার ছুটির দিনে, আর বাদ বাকি দিনে 2 বার। মনে থাকবে, এইরকম ভাবে ওষুধ নিতে হবে, নাহলে কিন্তু কোনো কাজ করবে না, ঠিক আছে? সিস্টেমটাকে চালু রাখতে হবে তো। বড় হারামি হো বেটা।
আচ্ছা বলছি ভিডিওর মধ্যে না আমি 5 বার বলে ফেলেছি টাইমিংটা, হ্যাঁ তোমরা ওটা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে দেবে, মানে দিনে ছুটির দিনে 4 বার করবে আর 2 ঘন্টা করে করবে, যখনই করবে 2 ঘন্টা করে করবে, নিজেদের মধ্যে টাইমটা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি ভুল করে 5 বার বলে ফেলেছি, 5 বার হলে একটু আবার সমস্যা আছে, 4 বার দিন, হ্যাঁ ছুটির দিন, আর বাদ বাকি দিনে 2 বার, ঠিক আছে? নেক্সট। আগে খুলবে, তারপর টিপবে, তারপর লাগাবে, তারপর ভেজাবে, তারপর ঘষাঘষি করবে, তারপর সাদা সাদা তরল পদার্থ ফেলবে, হয়ে গেল দাঁত ব্রাশ করা। ওরে বাবা, তোমার তো বিশাল বুদ্ধি, এত বুদ্ধি নিয়ে রাস্তাঘাটে চলো কি করে? হোঁচট খেয়ে পড়ে জানো তো, রাতে ঘুম আসে তো। দেখো তুমি কার কটা ব্রাশ দিয়ে ব্রাশ করেছো আমি জানি না, তবে আমার এই ব্রাশটা নিয়ে দেখতে পারো, পুরো ব্র্যান্ডেড, যাকে বলে ব্র্যান্ড, পুরো ব্র্যান্ড, বুঝেছো? আমার কোনো লোকাল ব্রাশ নয়, এমন ব্রাশ দিয়ে ব্রাশ করবো না তুমি বলবে না আমার এই ব্রাশটাকেই চাই, আমার এই ব্রাশটাকেই চাই, বুঝেছো? এই জন্য বলছি আমাকেও ব্রাশ করতে একবার দাও, দেখো কিভাবে আমি ব্রাশ করিয়ে দিই। এমন ব্রাশ করবো না এতে ঘষে ঘষে ব্রাশ করিয়েও দেবো আর ভালোভাবে ফেনাও বেরোবে, মানে তুমি বুঝতেই পারবে না কখন ব্রাশ হলো কখন কি হলো, খালি মজাই মজা। দেখো তোমরা অনেকেই ভাবতে পারো যে শুধু আমি পাঞ্জাবি পরে ভিডিও করছি, কিন্তু না, ভেতরে আমার হাফ প্যান্ট আছে, বুঝেছো? তাড়াহুড়ো করে আমি চোস্তাটা পড়তে পারিনি আর কি, মানে আমার দেখো সাদা মনে তো কোনো কাদা নেই আর কোনো পাপ নেই, আমি যা হয় পুরো কষ্ট পেতে, কোনো ভেজাল পাবে না। এই জন্য তোমরা ওই জন্য লাইকটা করতে কার্পণ্য করো না, ঠিক আছে? যেটা বলছিলাম আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে যেন টাটা গুড বাই, তোমরা হালকা করে টিপে দিও, ঠিক আছে? যা আছে তাই দেখাবো আমি, হাফ প্যান্ট তো কি হয়েছে কি, তাই তো। লাভ ইউ গাইস, টাটা।